الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدق الله يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল শাখার এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা
ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুম, সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা ইশরাফুজ্জামান কাশিফি সাহেব, সাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গুরুস্থান, উপদেষ্টা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ টাঙ্গাইল জেলা। প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, পেশ ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা ও মসজিদ বাইতুর রহমান, কেরানীগঞ্জ, ঢাকা। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলে আরো অনেকেরই পোস্টারের নাম দেওয়া আছে, সবার নাম বলতে সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নিয়মটা পালন করা, যার সম্মান যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানকে বহাল রেখে উচ্চ মাকাম দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমি আজকে এই মাহফিলে প্যান্ডেলে বসে কোরআন থেকে আয়াতের অল্প একটু অংশ তেলাওয়াত করেছি। এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকে যেই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ একটা মাহফিল, এটা একটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? এটা একটা মাদ্রাসার মাহফিল। এখানে সদা সর্বদাই কোরআনে পাক, কালামে পাক তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাণী। কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআন, এজন্য আমাদেরকে এই মাইকের আওয়াজ আমরা অনেক সময় ধরে শুনতেছি। আমরা যথাসময়ে এসে মাহফিলে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো, এই দুনিয়ায় যতগুলা শিক্ষা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। মাইকের সাউন্ড তো আগেই ভালো ছিল। কোরআনের শিক্ষা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা। এজন্য মাহফিলটাও মাদ্রাসার মাহফিল। এজন্য আমাদেরকে বসে থাকলে চলবে না, যত সময় এসে আমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আপনার উপরে যেই কোরআন নাযিল করা হয়েছে সেখান থেকে আপনি তেলাওয়াত করেন। বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন কোরআন তেলাওয়াত করতে, যেই বাণী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসাবে আমাদেরকেও কোরআন তেলাওয়াত করা দরকার আছে কিনা? আমাদেরকেও সেই কোরআন তেলাওয়াত করতে হবে। যখন আমরা কোরআন তেলাওয়াত করব আমাদের ফায়দা কি হবে? কোরআন তেলাওয়াত করলে আমাদের ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে বান্দার তখন ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে তো বান্দার
ঈমান বাড়তে থাকবে। এজন্য তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এটা কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল। এজন্য আমাদেরকে এখানে উপস্থিত হতে হবে। কারণ কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বন্ধু মুসলমান, ঈমান বাড়লে আমাদের কি লাভ হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে তো ঈমান বাড়তে থাকবে। আর ঈমান যখন বাড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, বান্দার ঈমান বাড়বে। আর ঈমান যখন বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল করবে, নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে আমাদের লাভ কি হবে? কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। আর ঈমান যখন বাড়বে, অল্প আমল হবে, নাজাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস চালু করতে হবে। যখন আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস চালু করব, তখন আমাদের ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত নাই, ঈমানটা আমাদের দুর্বল। মসজিদে প্রত্যেক দিন 5-5 বার করে 5-5 বার করে 4-4টা হরন দিয়ে আজান হয়, কিন্তু মসজিদে মুসল্লি এত হয় না। এর মানে হচ্ছে কোরআন তেলাওয়াত আমাদের কাছে নাই, এজন্য আমাদের ঈমানটা শক্ত হয় নাই। এজন্য মসজিদে আজান হয়, মসজিদে মুসল্লি হয় না। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস চালু করতে হবে। কোরআনের সাথে আমাদের মহব্বত রাখতে হবে, কোরআন ওয়ালাদের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। তো ঈমান বাড়বে। ঈমান বাড়বে তো অল্প আমল করব, আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। বন্ধু মুসলমান, এজন্যই তো ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিলেন, এই কোরআন তেলাওয়াত করলে যখন ঈমান বাড়ে, এজন্য ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিলেন। কি অভ্যাস? যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, আমরাও ঘরের ভিতরে প্রবেশ করি, কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, যখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করি, আমাদের সন্তান আমাদের দিকে দৌড়ায় আসে কি আসে না? আমাদের সম্পদের মহব্বত আমাদেরকে আঁকড়ে ধরে, সন্তানের মহব্বত আমাদেরকে আঁকড়ে ধরে। ফারুকে আজম যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, সব মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে ফারুকে আজমের একটা অভ্যাস ছিল, যখন ঘরের ভিতরে ঢুকতেন সব মহব্বতকে ছেড়ে দিয়ে ওযু বানাইয়া তাকিয়ার মধ্যে থেকে কোরআনটাকে ধরতেন, ধরে বুকের মধ্যে জড়াইয়া ধরতেন। ওগো কোরআন, সারাদিন বিভিন্ন ব্যস্ততার কারণে তোমার সাথে মুলাকাত হয় নাই। ওগো কোরআন, তোমাকে কিন্তু অন্তরের থেকে আমি সরিয়ে দেই নাই, অন্তরের ভিতরে কিন্তু মহব্বত ঠিকই আছে, কিন্তু সারাদিন ব্যস্ততার কারণে তোমার কাছে উপস্থিত হতে পারি নাই। এই কথা বলতেন আর কোরআনটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে খাটতেন। ওগো কোরআন, সারাদিন যদি মুলাকাত নাও হয়, তোমাকে ভুলে যাই নাই, কিন্তু ঘরের ভিতরে ঢুকে সন্তানের মহব্বতকে ছেড়ে দিয়ে, স্ত্রীর মহব্বতকে ছেড়ে দিয়ে, ঘরের মহব্বতকে ছেড়ে দিয়ে, সম্পদের মহব্বতকে ছেড়ে দিয়ে তুমি কোরআন সর্বপ্রথম তোমাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। ময়দানে মাশরে গিয়া আমার বিপক্ষে তুমি সাক্ষী দিও না। বন্ধু মুসলমান, ফারুকে আজমের মতো মানুষ এই কথা বলতেন আর কাঁদতেন, চোখ দিয়া পানি পড়তো, দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পানি পড়তে থাকতো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি
কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, যদি নবী হইতো তাহলে ফারুকে আজম নবী হওয়ার যোগ্যতা রাখে। সেই ব্যক্তি কোরআনকে জড়ায় ধরতেন আর কাঁদতেন, কোরআনকে জড়ায় ধরতেন আর কাঁদতেন, বলতেন আহা কোরআন ময়দানে মাশরে দিয়ে আমার বিপক্ষে তুমি সাক্ষী দিও না, তুমি কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দাও তাহলে আমি আটকে যাব। বন্ধু মুসলমান, ফারুকে আজমের এই অভ্যাস ছিল, তাহলে আমাদেরকে সেই কোরআন থেকে দূরে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যখন কোরআনকে আমরা আঁকড়ে ধরবো, আমাদের ঘরের ভিতরে শান্তি চলে আসবে, আমাদের পরিবারের ভিতরে শান্তি চলে আসবে। বন্ধু মুসলমান, সন্তান ভাবার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে কারোর সাথে কারো মহাব্বত নাই, একটাই, সেটা হচ্ছে কোরআনের মহাব্বত আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে সমস্ত মহাব্বত থেকে আমরাও বঞ্চিত হয়ে যাচ্ছি। বন্ধু মুসলমান, কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআন পাওয়ারফুল কিতাব যাকে আক্রমণ করে বন্ধু মুসলমান, তাকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথ দেখায়। বলতেছিলাম বিশ্ব নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআনের বাণীগুলা যখন বিশ্ব নবী মানুষের কাছে পৌঁছাইতেছিলেন, মানুষ শুনতেন আর মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। এজন্য কোরআনকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে না, কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কোরআনকে যত মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত নাযিল করে দিবেন। কোরআন এমন একটা কিতাব, দুনিয়ায় চম্বক লোহা আছে। কিসের লোহা? চম্বক লোহা আছে। এই লোহাকে, চুম্বককে যদি বালুর কণার মধ্যে আমরা ঘষাঘষি করি, ওখান থেকে কি হয়? ওখান থেকে ছোট ছোট বালুর কণাগুলা ওখান থেকে বাহির হয়। ছোট ছোট বালুর কণা সেখান থেকে বাহির হয়, কিন্তু আমরা চোখে সেই জিনিসটাকে কি করি না, দেখতে পাই না। কিন্তু চুম্বক লোহা যখন আমরা ভালোর মধ্যে এরকম ভাবে ঘষাঘষি করি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল দেখেন কি পাওয়ার, চোখে দেখা যায় না, কিন্তু সেখান থেকে লোহার কণাগুলোকে খুঁজে খুঁজে বাহির করে। আমিও একই কথা বলতেছিলাম, বন্ধু মুসলমান, বালুর কণার মধ্যে লোহার কণা দেখা যায় না, কিন্তু বালুর কণার মধ্যে থেকে চুম্বক লোহা এরকম ভাবে খুঁজে খুঁজে লোহার কণাগুলোকে বাহির করে। বন্ধু মুসলমান, কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, যেই ম্যাগনেটে বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাহির করে না। বন্ধু মুসলমান, লোহার কণার মধ্যে থেকে বালুর কণাগুলা খুঁজে খুঁজে না বাহির করে, এই কোরআন অন্ধকারের জগতে যেই সমস্ত মানুষগুলা আছে, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাওয়ারে তাদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথ দেখিয়ে দেয়। এজন্য আমাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের তেলাওয়াত আমাদেরকে চালু করতে হবে। এটা হচ্ছে সেই মাদ্রাসা, এটা হচ্ছে সেই মাদ্রাসা যেখানে কোরআনের তেলাওয়াত হয়, সব সময় কোরআনের তেলাওয়াত হয়। আহা, কত সুন্দর বাণী বিশ্ব নবী। আজকে সকাল বেলায়ও খুলে দেখলাম বিশ্ব নবী এক সাহাবীকে ডাক দিয়ে বলেন যে তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। বিশ্ব নবীকে সাহাবা বললেন, ওগো নবী, আপনাকে বুঝি আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো? আপনার উপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওই কোরআন বুঝি আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। এখান থেকে আরেকটা শিক্ষা হলো যে আমাদেরকে কোরআন তেলাওয়াত যারা করে সেখান থেকে কোরআন তেলাওয়াত আমাদের শোনা। বিশ্ব নবী নিজে পড়তেন,
অন্যজনকে শোনাইতেন, আবার অন্যজনকে পড়তে বলতেন, বিশ্বনবী শুনতেন। এই অভ্যাস আমাদের চালু করা দরকার। বন্ধু মুসলমান, কোরআন এত সুন্দর একটা কিতাব, অথচ দেখেন 1 সপ্তাহ হলো অনেকের ঘরে এখনো কোরআন তেলাওয়াত হয় নাই। আরো বাড়ালে 1 মাস হয়ে গেছে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের ঘরে গত রমজানে কোরআন তেলাওয়াত হয়েছিল, এখনো পর্যন্ত অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রহমত এবং বরকত আমরা কিভাবে পাবো? এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। যখন আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনের তেলাওয়াত আমরা চালু করব, কোরআন তেলাওয়াতের অভ্যাস চালু করব, আমাদের কি হবে? ঈমান আমাদের বাড়তে থাকবে। কি হবে? ঈমান আমাদের বাড়তে থাকবে। যখন ঈমান বাড়বে তখন কি হবে? ঈমান বাড়বে তো অল্প আমল করব, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। অল্প আমল করব তো নাজাতের ব্যবস্থা করে দিবে। এজন্য আমাদেরকে কোরআনকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। কোরআনকে তো আমরা প্যাকেট করে ঘরের ভিতরে রেখে দিয়েছি, কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, কোরআনের তেলাওয়াত তো আমরা একেবারে ছেড়ে দিয়েছি। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা কি করব? মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাবো, পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে শুনবো। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, বলতেছিলাম কোরআনের এমন একটা পাওয়ার, কোরআন বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করে না। কোরআন অন্ধকারের জগতে যে সমস্ত মানুষগুলা আছে, ওই সমস্ত মানুষগুলাকে কোরআন কি করেন? অন্ধকারের জগৎ থেকে আলোর পথ দেখিয়ে দেয়।